আসসালামু আলাইকুম। ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। আসলে কি গ্রামের যে ঐতিহ্যটা ওটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমার থেকে খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কারণ আমি ঢাকা বড় হয়েছি, কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্য আর প্রকৃতির মাঝে মিশিয়ে এত সুন্দর কাজকর্ম ঠিক সামনে থেকে দেখা এগুলো হয়ে ওঠেনি। কিন্তু এখন যেহেতু আমি একটু দূরে ঢাকার একটু সাইডে আছি আর কি, যে শহরটিতে আছি ওইটার আশেপাশে আর কি ক্যান্টনমেন্ট এরিয়ার আশেপাশেই কিন্তু গ্রাম। আর গ্রামের সাইডেই কিন্তু এই জমিতে ধান চাষ করা হয়েছে, আর এখানেই কিন্তু ওনারা আর কি ধানগুলো যেভাবে মারিয়ে নিচ্ছে আর কি, ধানগুলো এভাবে ভাঙিয়ে নিচে ফেলে দিচ্ছে আর খড়গুলোকে আলাদা করে ফেলছে। এই দৃশ্যগুলো কিন্তু আমি কম দেখেছি। আর আমরা যেখানে থাকি কুমিল্লা শহর, এই শহরের আশেপাশেই কিন্তু আর কি খোলা গ্রাম সাইডে কিন্তু ক্যান্টনমেন্ট হয়ে থাকে। তো আমি আজকে এজন্যই বলার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য, এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এইগুলোর নিচে দিয়ে কিন্তু কাঁটা তারের বেড়া আছে, চতুর্দিক দিয়ে ঘেরাও দেওয়া। আর ওইটা কিন্তু ক্যান্টনমেন্ট সাইড, আর এটা কিন্তু আউটসাইড। আর এখানে কিন্তু জমিতে কিন্তু গ্রামের সাইডে কিন্তু এই যে ধানগুলো লাগানো হয়েছে আর এগুলো কেটে ফেলা হয়েছে, আবার এগুলোকে এখানে রেখেই কিন্তু ধানগুলো ভাঙা হয়েছে। তো এই দৃশ্যগুলো দেখে আমার এত ভালো লাগছে যে হ্যাঁ, ছোট থেকে বড় হয়েছি ঢাকাতে, আসলে গ্রামের প্রকৃতি এসব দেখা হয়ে ওঠেনি। খুব কম, বাড়িতে যখন যেতাম তখন একটু কম পড়তো। আর আমাদের শহর গ্রামটা কিন্তু শহরের মতোই, তাই এটা ফিল করতে পারিনি। তো এটা দেখার পর আমার খুব ভালো লাগলো যে আমি এখন বর্তমানে যেখানে আছি আর কি প্রকৃতির সঙ্গে মিশে আর কি মিশে আছি, দেখা যায় আমাদের বারান্দা থেকে। আর এখানে একটু যাওয়া হয়েছে, এখানে গিয়েই কিন্তু আমি এই ফুটেজটা তুলে নিয়ে আসছি। এই যে সিম গাছগুলো, সিম অলরেডি হয়ে আছে, কত সুন্দর লাগতেছে গাছের মধ্যে যখন ফল ধরে, সবজি ধরে, দেখতে খুব ভালো লাগে। তো সবসময় কিন্তু একই জিনিস দেখতে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করলাম আজকে অন্য কিছু উপহার দিই, অন্য কিছু তুলে ধরি। তো আমার থেকে কিন্তু খুব ভালো লাগতেছিল। আর বিশেষ করে আমি যে ক্যান্টনমেন্ট সাইডে যে গ্রাম থাকে, আর বিশেষ করে ক্যান্টনমেন্ট কিন্তু গ্রাম সাইডই হয়ে থাকে, কারণ ওইখানে প্রচুর পরিমাণে গাছপালা থাকে। তো এর আগে কিন্তু একটা ভিডিওতে দেখানো হয়েছে যে আমি ক্যান্টনমেন্টের এরিয়াটা আমি দেখাইছিলাম। আর এই যে বিল্ডিংগুলো এগুলো কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে কোয়ার্টারশিপ যারা থাকে তাদের জন্য। তো আমরা কিন্তু বাইরে থেকে বেশি বেটার ফিল করতেছি, এর জন্য বাহিরের স্বাধীনতাটা বেশি ভিতরের থেকে, এর জন্যই আর কি তুলে ধরা। কিন্তু বেশ খানিকটা ভালো লাগলো যে প্রকৃতি এত সুন্দর, তার মধ্যে যে সিম গাছগুলো, সিম ফুলগুলো কি সুন্দর কালার, যেমন কালার তেমনি তার সৌন্দর্য আর কি। বিশেষ করে কোনোটার থেকে কোনোটার কোনো অংশে কোনো কম নয়। এই যে কলা গাছগুলো, এগুলো কিন্তু কলা হয়। তারপরে এখানে কিন্তু যে লাউ গাছ আছে, লাউ গাছে কত সুন্দর ফুল ফুটেছে, খুব ভালো লাগলো আর কি এই দৃশ্যটা। আর এই যে এখানে পানিগুলো আছে, এগুলো কিন্তু পুকুর না, এখান থেকে আর কি মাটি কেটে তারপর পানি আর কি রাখা হয়েছে, যাতে এই গাছ তারপরে ধান ক্ষেত এগুলোতে যাতে দেওয়া হয়। এজন্যই কিন্তু এটা এখানে গর্ত করে পানি রাখার জন্য একটা সিস্টেম করে রেখেছে। তো আমি কিন্তু একটু চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর একটু হাঁটতেছিলাম, খুব ভালো লাগছিল যে চারিদিকটা একটু দেখাই, শেয়ার করি। আসলে প্রকৃতি কিন্তু দেখতে সবারই ভালো লাগে, আর বিশেষ করে আমি আমার যেইখানটায় থাকি ওইটা আমি পরিচয় করে দেওয়ার জন্য। আমার কিন্তু এখানে বিশেষ করে আসা হয় না, আর আমি এখানে আসিও না। কিন্তু আমার ছেলে ফোনটা নিয়ে গিয়েছিল যে আম্মু যাই আমি ওখান থেকে কিছু ফুটেজ করে নিয়ে আসি। তো ও কিন্তু হাঁটতে গিয়েছিল, হাঁটতে গিয়ে এই যে বলছিল এই যে কি সুন্দর ধানগুলো নিয়ে যাচ্ছে, এত সুন্দর একটি দৃশ্য, এগুলো কিন্তু গ্রামে গেলেই দেখা যায়। আর আমরা যেহেতু আছি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া, তো এখানে কিন্তু আর কি এই দৃশ্যগুলো দেখানো যাইতেছে আর দেখতে ভালো লাগতেছে। আর সাথে সাথে আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম এই যে ধানগুলো কেটে কত সুন্দর করে বিছিয়ে বিছিয়ে রাখছে, আবার এখান থেকেই কিন্তু আবার কাঁধে করে নিয়ে যাচ্ছে আর কি, সেম প্রসেস করে রেখেছে যেভাবে আর কি নেওয়া যায়। তো বাচ্চারা কিন্তু গিয়েছিল সব গ্রুপটা মিলে যে ওখানে যাবে, হেঁটে আসবে। এই যে আকাশটা কেমন হয়ে আছে, শীতকাল যেহেতু আকাশটা এমন থাকবে, আর তখন কিন্তু ভীষণ রোদ আর কি, রোদের কোনো রেশ মাত্র নেই, খুব ঠান্ডা।
আর এই যে বিল্ডিংগুলো এগুলো কিন্তু আমি বারবার বলতেছি এগুলি কিন্তু কোয়ার্টার। তো আমরা কিন্তু কোয়ার্টার এক সাইডে আছি। আর আমি কিন্তু আজকে সকালের জন্য যে রুটি খাবো না, আর আমার হাজব্যান্ড বলছিল হ্যাঁ প্রত্যেকদিন রুটি খেতে ভালো লাগে না, অন্য কিছু করো। তো আমি কিন্তু এই যে নিয়ে আসছিলাম নতুন আলু, এখন যদি সিজন অনুযায়ী কিন্তু নতুন আলু পাওয়া যায়। তো নতুন আলুর ভর্তা করেছিলাম, এই যে দেখেন কত লাল করে। তো বাচ্চারা কিন্তু খেতে পারবে না, ওদের জন্য ডিম ভাজি করেছিলাম। আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ ঝালটা একটু বেশিই খাই, তো এর জন্যই কিন্তু লাল করে ভর্তাটা করা। আবার ভর্তা যে তার সাথেই কিন্তু আছে পেঁয়াজের ভর্তা। আসলে ভর্তাটা যখন করেছিলাম আর এখানে সম্পূর্ণ খাঁটি সরিষার যে তেলটা ওইটাই কিন্তু ইউজ করেছি। তো আমি সম্পূর্ণ ডিটেলসে দেখালাম না, কারণ খাওয়ার সময় যদি অনেক সময় দেখা যায় আমি ফোনটা হাতে তুলে নিয়ে যখন ভিডিওটা করতে যাই, রিলটা আর কি তৈরি করতে যাই, তখন কিন্তু আমার হাজব্যান্ড বলে কি একটা অভ্যাস হয়ে গেছে সব কিছুর মধ্যেই শুধু ফোনটা নিয়ে হাজির হয়ে যায়। তো এই কথাটা বলতে পারে। তো আমি যতটুকু চেষ্টা করি আর কি ওনাকে ইগনোর করে না দেখি করার জন্য। তো দুপুরের জন্য কিন্তু এই যে ইলিশ মাছ দিয়ে আলু কুচি করে রান্না করে নিয়েছিলাম। তো আজকে দুপুরে এটা দিয়েই খাওয়া হবে, এই তরকারিটা দিয়ে। মাছ মাংস কিন্তু প্রতিদিন খেতে ভালো লাগে না, তারপরে দেখা যায় ভর্তাটা ভালো লাগে, কিন্তু ভর্তা তৈরি করতে গেলে প্রচুর কষ্ট হয় আর অনেকটা সময়ও লাগে। তো যেহেতু ভর্তা তৈরি করতে গেলে আমাকে শিলপাটায় বেটে তারপর করতে হবে, এজন্য সময়টা বেশি লাগে আর বিরক্তও লাগে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি তরকারিটা রান্না করে নিয়েছিলাম দুপুরের জন্য। আজকে সিম্পল ওয়েতে এটাই, আর কোনো সবজি হবে না। যদিও সবজি একটা শাক এক আইটেমের শাক রান্না করেছিলাম। তো আমার কিন্তু শাকটা ভালো লাগে, মূলো শাকটা। ওইটা যদি আদা কুচি দিয়ে করা হয় তো ওইটা আর আমি দেখালাম না। তো এখন কিন্তু এখান থেকে কিছু ভাত বেড়ে নিয়ে আমি পরিবেশন করতেছি, যে ভাত বেড়ে দিতেছি। কি বলবো, ভাত বেড়ে না দিয়ে উপায় নেই। যদি বাচ্চাদের বলি হ্যাঁ সব কিছু টেবিলে রাখা আছে নিয়ে খাও, এটা কিন্তু করবে না, দেখা যায় আমাকেই কিন্তু বেড়ে দিতে হবে। প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাকেই সব কিছু করতে হয়। তো এর জন্য বেশি একটু খারাপ লাগে যে আমি যদি না করি তাহলে কে করে দিবে, সব কিছু আমাকেই করে দিতে হবে। তো আমি কিন্তু এই যে মাছ দিয়ে বেড়ে ভাতটা আর কি আমি আমার মেয়ের জন্য বেড়ে নিলাম। আর তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল, যদিও এটা আমি খাওয়ার পরে বলতেছি, ভয়েস ওভারটা করেছি, বলছি আম্মু কি তরকারি রান্না করেছো, তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছে আর অনেক ঘ্রাণ ছিল। যেহেতু এটা ইলিশ মাছ, এটা আমাদের চাঁদপুরের ইলিশ, কারণ চাঁদপুরে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায়। আর এটা অভিযানের মাছ, অভিযানের সময় খুব কম দামে কিন্তু মাছ পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলে কি হবে, সময় মতো দেখা যায় আনা হয় না, দূর বাড়ি থেকে গিয়ে আনতে হবে, সেই ভাড়া দিয়ে যাবে গাড়ি ঘোড়া দিয়ে, তো একই কথা। যাই হোক, এই যে আমার পাশেই কিন্তু বাড়িটি ছিল, আমরা যেই বাড়িটাতে থাকি ওই বাড়িরই নাতির। তো ওখানে কিন্তু আমার মেয়েকে আর কি দাওয়াত দেওয়া হয়েছে, তো ওখান থেকে এসে কিন্তু ও মিষ্টি খেয়ে নিতেছে। কি বলবো, বার্থডেতে গেলে তো দেখা যায় সব কিছু সমানভাবে পাওয়া যায় না। তো বাসায় মিষ্টি এনে রেখেছিল, তো ওইটাই ও খেয়ে নিতেছে, যে আম্মু আমি বার্থডেতে গিয়েছিলাম কিন্তু আমি ওখানে লজ্জায় মিষ্টি খাইনি, আমাকে মিষ্টি এনে দাও। তো ওর বাবা কিন্তু মিষ্টি এনে দিয়েছে, তো ওটাই কিন্তু ও নিয়ে আর কি নিজের মতো করে খাচ্ছে। তো কি বলবো, বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আর আমি যে ঘরের কাজকর্ম, বাহিরের যে দৃশ্য, ওগুলি কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, নিজেদের যে টুকটাক কাজকর্মগুলো দৈনন্দিনের তাই। তো সব কিছু মিলেই কিন্তু আমার থেকে বাহিরের দৃশ্যটা খুব ভালো লেগেছিল, যে ধানগুলো বানতেছে ওগুলো খুব ভালো ছিল। তো আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই তা আপনাদের মতামত জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।